জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড ছিলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগ। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। নিজের রাজ্যে জব পোস্টিং পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করেছে স্থায়ী ও সরকারি যে পার্মানেন্ট পোস্টে, এখানে কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে। যেখানে আবেদনের শেষ তারিখ 28/2/2024 আবেদনের শেষ তারিখ। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। যেহেতু মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে হচ্ছে। তুমি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস করছো না, এখানে কোনো রকম তোমাদের পার্সেন্টেজে কোনো প্রয়োজন পড়ছে না। এটা ভালো পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে একটা লেভেল 6-এর তোমাদের স্যালারি থাকছে। তুমি ভিডিওটি দেখে এলিজিবল আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকের মধ্যে সরাসরি অফিসিয়ালি তোমাদের ড্যাশবোর্ড দেখে দিচ্ছি, তারপর অফিসিয়াল নোটিশ তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ড্যাশবোর্ডে দেখে দিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দেবো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা টোটাল ভ্যাকান্সি না, 5031টি ভ্যাকান্সি থাকছে। এই জন্য এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। কোন পোস্টে কী নিয়োগ করা আছে, গ্রুপ সি গ্রুপ ডি যেটা পোস্ট কিনা তোমাদের কী রয়েছে সেটা দেখে। তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হবে। 2024 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি। যেখানে 2024 28 তারিখে, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট 28 তারিখের মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা এসসি এসটি উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আর এখানে এক্সাম ডেট কিন্তু ফাইনালি প্রকাশিত হয়ে গেছে এপ্রিল মাসের মিডল হাফ, মানে এপ্রিল মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে। যেখানে মের 15 তারিখ অবধি তোমাদের কিন্তু এক্সামের হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এখানে যেটা ফাইনাল প্রকাশিত করে দিয়েছে 2024 যেটা নোটিফিকেশন সে অনুযায়ী তোমাদের দেখে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ থেকে এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাও হবে, সেটি কিন্তু পুরো উল্লেখ করা রয়েছে। আর এখানে তোমাদের যেটা আবেদন শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে আবেদন, তোমাদের সিলেবাস কী রয়েছে সম্পূর্ণ এখানে দেখে দেবো। আর এখানে তোমাদের 28 তারিখ যেটা লাস্ট ডেট সেটা তোমাদের দেখে দিচ্ছি। অফিসিয়ালি দেখবো। আর ড্যাশবোর্ডে তোমাদের সম্পূর্ণ তুলে ধরলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর অফিসিয়াল নোটিশটি ক্লিয়ার করে দেবো। নিচে স্কেল ডাউন করে আসবে। নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ 10, 12 বিএ যারা পাস করছো তারা প্রত্যেকে, অর্থাৎ এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগছে না, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, 12 পাস করছো অথবা গ্র্যাজুয়েশন অর্থাৎ যে বিএ পাস বলে এই সমস্ত ডিগ্রি নিয়ে পাস করা রয়েছে, তাহলে তুমি আবেদন করতে পারছো। যেটা এজ লিমিট তোমার 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে 18 থেকে 30-এর মধ্যে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা ইউআর প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। যারা ওবিসি প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য হবে। যেটা তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের মধ্যে কোনগুলো পড়ছে সম্পূর্ণ তোমাদের দেখে দেবো। নিজ স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন পদের ক্ষেত্রে কী বেতন থাকছে সেটি তোমাদের দেখেছি। এখানে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস, তুমি যে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে যে কোনো তোমার মাধ্যমিক পাস করা থাকতে হবে। এখানে যেটা এজ লিমিট ধরাবে না 18 থেকে 25 এবং 18 থেকে তোমার 27, এটা গ্রুপ সি পোস্টে নিয়োগ করাবে। যেটা তোমাদের এটা গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট এর মধ্যেই থাকবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এর মধ্যে থাকবে। কোনো পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 ধরাবে, আর কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27। তোমাদের ম্যাক্সিমাম বয়স এখান থেকে ক্যালকুলেট করা হবে 01/01/2024 অনুযায়ী। এখানে যেটা বেতন থাকবে না, স্টার্টিং পয়েন্ট বেতন তোমাদের কিন্তু 18,000 থেকে স্টার্টিং থাকছে, 56,900 টাকা। তোমাদের ডিএ পিএ টোটাল মিলে প্রথম যে স্টার্টিং পয়েন্ট পাবে না, প্রথম স্টার্টিং পয়েন্ট তুমি স্যালারি পাবে 22,000 প্লাস সামথিং পেয়ে যাবে। তোমাদের ডিএ গুড পে টোটাল মিলে, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর রাজ্যে জব পোস্টিং পাচ্ছ প্রত্যেকের বোঝা গেছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, মেল ফিমেল। আর যেটা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন নিয়োগ করা হচ্ছে অর্থাৎ 12 পাস, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। এখানে তোমাদের এজ লিমিট থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে, আর নাহলে 18 থেকে 30-এর মধ্যে। এখানে ম্যাক্সিমাম কিছু পোস্টের ক্ষেত্রে থাকবে না, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট থাকছে যেখানে তোমাদের কোনো নিয়োগ করা আছে। এখানে তোমাদের স্টেনোগ্রাফার, তোমাদের তো অ্যাসিস্ট্যান্ট পদ যেগুলো থাকে সেই সমস্ত পদ এখানে নিয়োগ করাবে গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে। যেখানে কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 আর কিছু পোস্টে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের 01/01/2024 অনুযায়ী বয়স ক্যালকুলেট হবে। এখানে যেটা বেতন কিনা 19,900 থেকে 63,200 টাকা। যখন তুমি ডিএ পিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে এখানে বেতন তোমার সামথিং তুমি এখানে তোমরা 25K স্যালারি পেয়ে যাবে। 25,000 পার মান্থ স্যালারি পাবে। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারো। নিচে স্কেল ডাউন করে আসবো। নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন স্নাতক পাস, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো তাহলে তুমি এই পোস্টের ক্ষেত্রে যোগ্য। এখানে এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে ধরা হবে। যেখানে ম্যাক্সিমাম তোমাদের 01/01/2024 অনুযায়ী বয়স ধরা হবে। যেখানে স্টার্টিং পয়েন্ট বেতন তোমাদের 35,400 টাকা। এটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্ট, যেখানে তোমাদের 1,12,400 টাকা স্যালারি পেয়ে যাবে। যে সমস্ত পদ নয় অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, তবে তোমাদের এই সমস্ত যেগুলো পদ নিয়োগ করা সুইপার, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করেছে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে বিভিন্ন অফিসে। তোমরা কিন্তু বিভিন্ন এটা কিন্তু অফিস পদে নিয়োগ করা আছে। এগুলো সম্পূর্ণ অফিস পদে নিয়োগ করা হবে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলোতে। সেখানে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে।
যাবে। এখানে কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তোমাদের হেল্প করার চেষ্টা করবো। প্রত্যেক রোজ এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্রুপ সি, তোমাদের গ্রুপ সি, গ্রুপ বি আর গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করাচ্ছে। তোমাদের যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে যেটা সিলেকশন প্রসেস রয়েছে না, সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমত রিটেন এক্সাম দিতে হবে, আর স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল, এর সম্পূর্ণ প্রসেসটুকু হবে। এই 4টা প্রসেসের মাধ্যমে তোমাদের ফাইনাল সিলেকশন প্রসেস কমপ্লিট করাবে। কীভাবে কমপ্লিট করবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচে স্কেল ডাউন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রিটেন এক্সাম হবে না, এখানে রিটেন এক্সাম হবে তোমাদের 200টা কোশ্চেন, 200 মার্কের রিটেন এক্সাম। তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টা, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, প্রত্যেকটা প্রশ্নের মান 1। মানে তুমি একটা প্রশ্ন ঠিক করলে, তো এটা প্রশ্ন তুমি ঠিক করছো তাহলে তুমি 2 নম্বর পাবে, অর্থাৎ 100টা কোশ্চেনের মান তোমরা 2 পাচ্ছ। এইভাবে তোমাদের কিন্তু থাকছে। যেখানে এক্সাম টাইম 1 ঘন্টা, 1 ঘন্টা এক্সাম সময় পাবে। যেখানে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। যেখানে নেগেটিভ মার্ক 0.50, অর্থাৎ তুমি 2টা প্রশ্ন ভুল করছো, এখানে 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে না 1 নম্বর কেটে নেওয়া হবে। এটা কিন্তু মাথায় রাখবে, তারপর তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। যেখানে এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে না, এখানে এক্সাম প্যাটার্নটি দেখে নিচ্ছি। এখানে এক্সাম প্যাটার্ন ইংলিশ থেকে থাকবে 25, জিকে জিএস থেকে থাকবে 25, ম্যাথ থেকে থাকবে তোমার 25, রিজনিং থাকবে 25। এভাবে তোমাদের টোটাল সিলেবাসটা রয়েছে 100 নাম্বার যেটা পরীক্ষা হচ্ছে। এখানে তোমরা 100 দুগুণা করে দেবে, তাহলে 200 মার্কে তোমাদের পরীক্ষা হবে। এখানে 200 নাম্বার তোমরা আমাদের পেয়ে যাবে। ভালো পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। যেখানে তোমাদের এক্সাম ভাষা, তোমাদের এখানে এক্সাম ভাষা, এখানে ভুল হবে টাইপিংয়ে। যেখানে তোমাদের এক্সাম ভাষা হিন্দি, ইংলিশ এবং এখানে তোমরা বাংলা ভাষা পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। যেখানে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পাবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এক্সাম সেন্টার কী হচ্ছে, এখানে কিন্তু বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারছো। যারা ত্রিপুরার প্রার্থী কিনা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ত্রিপুরার যারা প্রার্থী, তোমরা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে আগরতলাতে। তোমরা কিন্তু আগরতলাতে জব পোস্টিং পাবে যারা ত্রিপুরার প্রার্থী। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে যেটা এক্সাম সেন্টার রয়েছে না, তোমাদের এক্সাম সেন্টার দেখতে পাচ্ছ কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা ত্রিপুরা কিন্তু জব পোস্টিং পাবে এবং ত্রিপুরা তোমাদের এক্সাম সেন্টার পড়বে। যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তোমাদের কিন্তু তোমাদের ত্রিপুরায় জব পোস্টিং পাবে এবং তোমাদের আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তুমি চাইলে এখানে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, তুমি যা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশটি দেখে দিচ্ছি। অফিসিয়াল নোটিশটি দেখে তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছিল। এখানে তোমাদের প্রত্যেকটা 2024 এবং 2025 যেটা নিয়োগ প্রক্রিয়া এবং সিলেকশন প্রসেস কিনা সম্পূর্ণ যেটা উল্লেখ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সবাই কোন পোস্টে নিয়োগ করা আছে সেটা দেখে দিচ্ছে। সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 2024 যেটা ভ্যাকান্সি, পেপার 1 পরীক্ষা হবে। যেখানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে 2024 সেশনের। যেখানে আবেদনের লাস্ট ডেট তোমাদের 28শে ফেব্রুয়ারি। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। এপ্রিল মে 2024 মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 তোমাদের 12 যেটা ভ্যাকান্সি সেটা পাবলিশ করছে। গ্রুপ সি, গ্রুপ ডি ভ্যাকান্সির মধ্যে পড়ে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। অবশ্য প্রত্যেকের বোঝা গেছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আশা করি ভিডিওতে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে তাহলে এখান থেকে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।